দর্শক শুভ সন্ধ্যা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের TVN24 এর সিগনেচার প্রোগ্রাম দেবী ইউজে। আমি আছি মিসবাউজ্জামান আপনাদের সাথে। আজকে যে বিষয়টি আমরা চুজ করেছি সেটা হচ্ছে আমাদের যে প্রেসিডেন্ট বাইডেনের যে নতুন ইমিগ্রেশন নীতি চালু করেছেন সেটা নিয়ে, যেটা উনি ডিক্লেয়ার করেছেন সেটা নিয়ে আমরা আলাপ করব। তারপরে আমরা পেরোল এবং আমাদের যে অ্যাসাইলাম যে কেসগুলো আছে সেগুলো নিয়ে আলাপ করব, পেরোলের বিষয়গুলো আছে এবং ডাকা প্রোগ্রাম নিয়েও আমরা আলাপ করব আজকে। এবং আজকে আমাদের সঙ্গে যিনি আছেন একজন অত্যন্ত দক্ষ একজন অ্যাটর্নি, আপনারা জানেন অ্যাটর্নি নরেশ এম গেহি, এবং যিনি সুপার লয়ার এবং এই গত পর 2 বছর উনি সুপার লয়ার হয়েছেন এবং উনি একজন অত্যন্ত সাধুভাষী এবং দেখতেও যেমন স্মার্ট এবং কাজেও উনি অত্যন্ত দক্ষ। আপনারা অবশ্যই তাকে চিনেন এবং আমি জানি যে বাংলাদেশি কমিউনিটির অনেক তার সেবা নিয়েছেন এবং তিনি আমাদের সঙ্গে এখানে আছেন আমাদের সঙ্গে নিকি রিয়াদ, যিনি অ্যাটর্নি নরেশ গেহির অফিসে একজন দক্ষ কর্মকর্তা। নিকি, ওয়েলকাম টু ইউ অলসো। নিকি, আপনাকে স্বাগত জানাচ্ছি। অ্যান্ড অ্যাটর্নি গেহি, নরেশ এম গেহি, you are already super lawyer and you are so common face in the community. Thank you. And our immigrant people are very much regarding you for your excellent service in the community. Thank you. And you are a super lawyer, you are an immigration expert, you are being also on the, especially on the asylum cases, divorce cases, family petition, and all this immigration world. Right. So what is the update on the immigration world? And after a long time, to be honest with first you, let's talk and tell a big hello to the community. Thank first. you, sir. And it's such a pleasure. So firstly, I need to thank the community first for making me what I am today. So my biggest thanks to our Bangladeshi community for getting me to where I am today. I cannot thank each one of you enough, including Nikki, including Zaman Bhai, for receiving these awards. I was awarded the Super Lawyer 2023 and I've been nominated for 2024 also. Also, I was regarded as a Lawyer of Distinction 2022 and 2023, or 23 and 24. And also we got the Elite Lawyers Award. So far, thanks to the community for that. And Super Lawyers is a very difficult award to get, and even most lawyers know about that. So now, talking about immigration, and Nikki, thank you for joining us. And Nikki works with me, and she'll be doing the translation. And Nikki is just wonderful in the community, and she's been amazing, and she's been an asset to my organization as well as to the entire Bengali community. So when I am on the show, Nikki, you know, I only like to talk about complicated cases because my strength lies in extremely complicated immigration cases. I prefer people who come to me for complicated cases. And remember, you cannot win every case. I want to make that clear. But you can put your best foot forward and try to do the best for your client. So today, we're going to talk about 3 or 4 different issues. And Zaman Bhai, let's start the number one thing about what is Biden going to do for our people. থ্যাংক ইউ ভেরি মাচ নিকি। আমি আপনার কাছে যাচ্ছি, ওর আগে আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি যারা এই মুহূর্তে ফেসবুকে যুক্ত হচ্ছে তাদের জন্য হলো সাধুবাদ। আপনারা অবশ্যই আপনাদের মন্তব্য দিবেন। পরবর্তী যারা সোশ্যাল মিডিয়াতে যুক্ত হবেন, ইউটিউবে বা অন্যান্য প্ল্যাটফর্মে, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অবশ্যই ইউটিউবে আপনারা রেজিস্ট্রি করতে ভুলবেন না, রেজিস্ট্রেশন ইজ এ ভেরি মাস্ট। আর যারা সরাসরি আমাদের সঙ্গে এখানে যুক্ত হতে চান তাদের জন্য নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকে 6463039828, এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। নিকি, অ্যাটর্নি নরেশ গি যে ইন্ট্রোটা দিলেন, এটা খুবই সুখের খবর, সাধুবাদ দিচ্ছি ওনাকে আমি, এবং উনি কমিউনিটির জন্য অনেক কিছুই বললেন। তো আপনি যদি একটু ইন্ট্রোটা দিন প্লিজ। আজকে আমাদের নরেশ গেহি সাহেব, আমাদের অ্যাটর্নি সাহেব, গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটস এর যিনি মূল হোতা, উনি আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন। উনি বললেন যে খুব খুশির খবর যে গত 3 বছর 2022, 2023 এবং 2024 উনি সুপার লয়ার, নিউ ইয়র্কের সুপার লয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন এবং সেই জন্য উনি আমাদের বাংলাদেশ কমিউনিটিকে ধন্যবাদ জানাতে চাচ্ছেন যে উনি আজকে যে পর্যায়ে এসে পৌঁছেছেন সেটা আসলে আমাদের কমিউনিটিরই অবদান। আপনারা সবাই আমাদের সেবা নিতে আসছেন দেখেই এবং উনি দক্ষতার সাথে সেটা হ্যান্ডেল করছে দেখেই এবং আপনাদের জন্যই
আজকে উনি এই পর্যায়ে এসে পৌঁছেছেন, সেজন্য উনি আমাদের বাংলাদেশের কমিউনিটিকে ধন্যবাদ জানিয়েছেন। আর এখন উনি যেটা বলতে চাচ্ছেন যে আজকে উনি আলোচনা করবেন রিসেন্টলি প্রেসিডেন্ট বাইডেন ইমিগ্রেশন সংক্রান্ত যে ঘোষণাটি দিয়েছে সেটা জানতে সবাই খুবই উদ্গ্রীব। আজকে আমাদের অ্যাটর্নি মিস্টার গেহি সেই বিষয়ে আলোচনা করবেন। এছাড়া অন্যান্য কিছু আছে, কিন্তু আগে মেইন বিষয়টা নিয়ে আমরা শুনি উনি কি বলছেন। Thank you. Attorney Gay, before I go into the discussion about President Biden's new immigration policy, what he wants to do, and who will be benefited out of that, if you can explain, please. So আমি বুঝতে পারছি। Thank you. So আমি বাংলায় জানি থোড়ি থোড়ি, তো আমার সাথে জামান দাদা আছেন, and we also have a wonderful Nikki আমার সাথে আছেন। So Thank we'll you. explain everything very slowly so our people can understand, and I'm going to make it very simple for our Bangladeshi community to understand. Number one, it applies to people who have been physically present in America before June 17th, 2024. So that means, Nikki, if someone entered the country before June 17th, who has been physically present in America on June 17th, they are eligible. That's the first criteria. Second thing is, they should have been present in the United States for at least 10 years. Number two. Number three, they should have been married to a US citizen for 10 years. That's number three. Fourthly, they should have entered without permission into America. Number four, which means if you cross the border and you came here, that is known as without permission, means you did not come with a visa to America. That's the number four requirement. Number five is that you should not have a serious criminal record, or you should not be a threat to national security. Number six is important. Even if you have a stepchild or a child who's a US citizen, you may qualify. They have used the word stepchild, but I'm sure that they're also going to consider the word child. So this is important. So example, you have children in this country. You cross the border and you came here, and you've been here for more than 10 years, you may qualify. These are the qualifying requirements, number one. After that, what you're going to get from the government, I'm going to speak that very slowly as rule number two. Zaman bhai, please, Nikki, go ahead and translate so we all work together and understand. জি, Yeah, go ahead. Nikki, just explain it. What attorney, আপনারা জানেন দর্শক, অ্যাটর্নি গেহি এই মাত্র যে বর্ণনা দিয়েছেন এই নতুন পলিসি সম্বন্ধে, প্রত্যেকটার একটা সেগমেন্ট দেওয়া আছে, নাম্বার ওয়ান, নাম্বার টু, নাম্বার থ্রি, কী কী ক্রাইটেরিয়া সেটাও উনি উল্লেখ করেছেন। তো আমরা আর একটু সুন্দরভাবে গুছিয়ে বলার চেষ্টা করছি যাতে আপনাদের বেনিফিটটা হয়। তো আমি নিকিকে বলবো, নিকি আপনি যদি একটু সুন্দরভাবে বর্ণনা দিতেন প্রতিটা স্টেপে যেটা উনি উল্লেখ করেছেন। জি, অ্যাটর্নি গেহি আজকে বললেন বাইডেন যে ঘোষণাটি দিয়েছেন সেটার ক্রাইটেরিয়া গুলো কি, কারা কারা আপনারা গ্রিন কার্ড পেতে যাচ্ছেন। নাম্বার ওয়ান হচ্ছে জুন 17, 2024, জুন মাসের 17 তারিখ 2024 এর আগে যারা এই দেশে এসে পৌঁছেছেন তারা এই নিয়মের মধ্যে আসছেন। এবং তারা কারা কারা? এক নাম্বার হচ্ছে আপনারা যদি গত 10 বছর ধরে আমেরিকায় অবস্থান করে থাকেন যে কোনো ভাবে, সে তাহলেই আপনি এই নিয়মের পর্যায়ে চলে আসছেন। 2 নম্বর, আপনি যদি অবশ্যই একজন আমেরিকান সিটিজেনকে বিয়ে করে থাকেন, অবশ্যই আপনি গ্রিন কার্ড পাবেন। তারপর 3 নম্বরে উনি বলছেন আপনাদের যদি কোনো স্টেপসান ইউএস সিটিজেন হয়ে থাকে, স্টেপসান বলতে মনে করেন আপনি যাকে বিয়ে করেছেন তার যদি আগের ঘরের বাচ্চা থাকে এবং সে ইউএস সিটিজেন, তাহলেও আপনি তার থ্রোতে
আমেরিকার গ্রিন কার্ড পাওয়ার যোগ্যতা রাখেন। তারপরে বলছেন মিস্টার গেহি, যারা যারা বর্ডার ক্রস করে আমেরিকাতে ঢুকে পড়েছেন, যে কোনোভাবেই হোক, যেভাবেই হোক, আপনারা যদি বর্ডার ক্রস করে আমেরিকার ভিতরে ঢুকে থাকেন জুন 17-এর আগে এবং গত 10 বছর ধরে অবস্থান করছেন, তাহলে আপনারা এই নীতির আওতায় গ্রিন কার্ড পাবেন। এরপরে উনি আরেকটা Not কথা green বলেছেন যে আপনাদের যদি কোনো ক্রিমিনাল হিস্ট্রি না থাকে, এই 10 বছর ধরে যদি আপনি একদম চুপচাপ শান্তভাবে এদেশে অবস্থান করছেন, কোনো রকমের পুলিশের সাথে আপনাদের কোনো ইন্টারাকশন হয়নি, আপনাদের কোনো ক্রিমিনাল হিস্ট্রি নাই, তাহলে এই যে কয়টা পয়েন্ট আমরা বললাম, এই পয়েন্টের মধ্যে যারা যারা আছেন তারা সবাই এই বায়োডেনের নীতি যদি এটা চালু হয়, তাহলে আপনার তারা এই গ্রিন কার্ড পাওয়ার যোগ্যতা রাখছে। খুব ধন্যবাদ, nicely explained. One thing, I have a question, Attorney Gehi. Regarding, she was mentioning about the green card. Yes. So academy. let's clarify as part number 2. Yeah, This is going to lead to the green card. lead to the number green 1. card. Yeah, And secondly, people have to be married. So if you're married, then you don't have a problem. We don't know how they're going to talk about people who are going to get married. But if you're married, it's already clear. Third thing is your entry. If you cross the border and you come in, this is what they're saying. Criminal record, according to me, they haven't cleared it up so far. Minor criminal record is not going to bother us. But if it's a serious criminal record, then you're going to have a problem. That's what they're trying to say. After that, the first thing they're going to do is they're going to give a PIP, which is known as a parole in place, which means that you are paroled, means you're just being given permission to live in America. It's more like they're giving a chance, is a better word to decide over parole, to live. Then that is for 3 years. And during that period, the great news is you will be allowed to apply for the green card. So now, let's go slow. What people should do, has the law already started? No. They are already putting everything in order. Is it so far looks good? Yes, it looks very good. Now, what can people do is very important. They need to start meeting up with your lawyers. The best time is to start meeting up and start kind of looking at your case and let the lawyers start looking at it, because in future, it can become very difficult. So start meeting up with lawyers, make your appointments, and you should be ready. You know, when you go for a race, you say, on your mark, get set, ready, go. So remember those 4 words. You're already on your mark. Start getting set. Start meeting up. And then go. Go is going to come, but start looking at your case seriously. You will not get this chance again. So if you are married to an American citizen, now what do I do is something very complicated. Even if you entered without a visa, if you have a deportation order, if you had a voluntary departure order, you're married to a citizen for 10 years, you can come in and see me. You can meet Nikki. You can come to our office in Texas, also in Dallas. We have an office in Dallas, Texas for people who live in Dallas. And of course in Jamaica, Jackson Heights, Ozone Park, we are there. And I'm sure you all have a number. It's 718-263-5999. And our website is gehilaw.com. And of course, Nikki is going to repeat that. Time to start looking at your case seriously. Zaman bhai. yeah. Thank you very much, Mr. Attorney Gehi, for your in-depth analysis on this new case, and of course, the way it is going to be happen, and the way it work out, the way you told that they will get in PNP as its payroll in place for 3 years, and then in between that period. Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. They can apply for green card
which will lead them to achieve their. Now, Zaman bhai, what I would do, suppose if I'm a wonderful person from Bangladesh, I would just tell the lawyer, listen, this is what I applied before. Start looking into my case. Start getting a consultation at least. Start clearing up the dust on your case. In the past, and who should start looking into it? People who have children who are US citizens and have been here for 10 years. Number one. People who are married, to US citizens and they're without papers in the country. Either they entered without a visa, they went for an asylum case, the judge denied them, and the thing is they've been ordered deported. Start talking to your lawyers. And these cases, the ones that I handle, can become very complicated. I take up cases when people have been ordered deported, and some of them might be having asylums going on at the stage. They've been here for 10 years, and their spouse is a citizen. They don't want to go back. Those are complicated cases. That's what Nikki handles in the Jamaica office. Nikki is a paralegal there, and I'm the attorney. And in the Jackson Heights office, of course, I'm always there to meet with people on top of Sagar Restaurant. That's where our office is. I love the food at Sagar anyway. So, and then we also have an office in Ozone Park. But mainly, we make sure that we start getting into action. Now, second important thing, Zaman bhai, we are going to talk about DACA, which is under the Biden plan. But I'm going to make it easy for people who have DACA. What they're saying in DACA, don't be carried away with people who are telling you, oh, you're going to get a green card under DACA. The answer is no. You're not getting a green card under DACA. What you're getting under the Biden plan is that if you came in and if you are a DACA recipient in the country, and at this time, you have already graduated from a US institution, which means you got a degree in computer science. Now, if you have a sponsor, you can jump to an H-1B. And if you are in unlawful status and you have accrued unlawful presence, the leading case on the point used to be the matter of Shar, through which you can calculate unlawful presence. And under the INA, Immigration and Nationality Act, unlawful presence accrues only after the age of 18. And not even many people know that, Zaman bhai. Even lawyers get confused. So, if you have unlawful presence after 18, that period under 212A9, 212A9B3 of the INA or C3 of the INA, that will be waived. So, you will be able to get on an H-1B. That is good for you. Now, after you get on an H-1B, since unlawful presence is waived, then that employer can sponsor you for the green card. Okay. So this is what I do, bringing you complicated issues. So that person is first jumping from DACA to H-1B, and from H-1B, Zaman bhai, that company can sponsor the person for a green card. That's what they're saying. So there's in one sense, there's Two-step process. Yeah, there's a two-step process, and that's what I'm taking. Right. From DACA, he has to come to the H-1B. That is correct. So the H-1B, and then from his employer, Yes. will process the rest of the. That is correct. That's what the law is not 100% whether they're going to call it an H-1B, but what I'm reading about it, it's more tilted towards an H-1B. So are they going to create more visas? I think so. They may. All this stuff is coming out right now. So this is what the news is. And thanks to TBN, you may not find this information on any other channel because of my fantastic relationship with Zaman bhai. I mean it, this is one of my #1 TV shows. So, thank you. And this is something that you will not find a lot of information about this anywhere. You may not. And now, let's talk about political asylums. Firstly, fantastic job, Nikki. You've been doing a very good job for the community. And we've been very successful with a lot of asylum cases. Now, you cannot win every asylum case. Prior results do not guarantee future outcome. And in asylums, when you're fighting them, what I'm seeing, asylums about political parties, Nikki, I think we are doing pretty well with that. And Nikki is going to talk about the political parties. Second, we're going to talk about domestic violence victims are doing very well. They're getting the asylums granted. Thirdly, a question from a viewer, can I change my attorney? Of course, you can change your attorney anytime. Fourthly,
the difference between what I do is I handle extremely complicated immigration cases, or marriage-based immigration cases, or spouse visas. Other than that, you're looking at cases that are stuck up in the immigration here for a long time, asylums which are messed up and people have deportation orders, the hearings before immigration judges, people who came to the country by crossing the border, they have a date in court. When people want to apply for asylums, that's what I do a lot for our community. And of course, deportation defense. Yeah, thank you. See, দর্শক, আজকে আমাদের সৌভাগ্য যে we got a person like him to deliver all this information to you guys. I mean, আমাদের দেশের যারা আমাদের বাংলাদেশি ভাই বোনরা যারা আছেন তাদের উপকারের কথাই বলছি। Such an experienced person having a humongous experience on this immigration world, and he is an attorney and he handles a lot of complicated cases, and he has speciality in the complicated cases, to be honest. So take his potential expertise and have your cases done. আমি যেটা এখন যে কথাগুলো বলতে যাচ্ছি, যে কথাগুলো উনি একটু আগে উল্লেখ করেছেন, সেটাই আমরা আবার পুনরাবৃত্তি করতে যাচ্ছি যাতে আপনাদের কাজে লাগে। আর আমাদের TBN24 এর উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে সাহায্য করা, কমিউনিটিকে কিছু হেল্প করা, এবং সেটাই একজন ক্রেডিবল অ্যাটর্নির মাধ্যমে আমরা চাচ্ছি সবসময় যে কীভাবে আপনাদেরকে সাহায্য করা যায়। অনেকে আছেন বিভিন্ন সমস্যায়, এবং যত জটিল সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আমাদের অ্যাটর্নি নরেশ গেহি, হি ইজ দ্য বেস্ট for all the critical cases. So আমি নিকিকে বলবো, নিকি আপনি যদি একটু Nikki, also some of these cases are related to divorces, some of them are related to family law. Can you talk about your experience in the Bangla community a little bit about handling battles false cases, family law and divorce cases, of how we've been able to help them a little bit? Sure. আচ্ছা, অ্যাটর্নি গেহি সাহেব আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তো আমি একটু ধারাবাহিকভাবে বলার চেষ্টা করব। প্রথমে উনি যেটা বলতে চাচ্ছেন যে আমাদের ল ফার্ম অ্যাটর্নি গেহি কমপ্লিকেটেড যে কেসগুলো আছে, যেগুলো ধরেন মনে করেন ডিপোর্টেশন কেস হয়ে গেছে, অ্যাসাইলাম ডিনাই হয়ে গেছে, খুবই কমপ্লিকেটেড অবস্থায় আছে, সেই ধরনের কেসগুলো ছাড়িয়ে আনতে উনি বেশি দক্ষ। কমপ্লিকেটেড কেসের জন্য আমাদের অফিসে আপনারা যোগাযোগ করতে পারেন। এখন আমি একটু ধারাবাহিকভাবে বলি যে উনি যেভাবে শুরু করেছিলেন, যে বাইডেন যে লটার কথা বলছেন যে কারা কারা 10 বছর এখানে আছেন এবং পেয়ে যাবেন ভিসা, তাদের মধ্যে একটা কথা উনি বলছেন ম্যারিড টু ইউএস সিটিজেন। অনেক সময় আপনি যদি ইউএস সিটিজেনের সাথে বিয়ে করেও থাকেন, হাজবেন্ড অথবা ওয়াইফ হয়েও থাকেন, অনেক সময় কিন্তু বিভিন্ন কমপ্লিকেশনের কারণে, যেমন ধরেন এন্ট্রি ইস্যু থাকে যে আপনি কিভাবে এই দেশে ঢুকলেন, আপনি যদি লিগালি এই দেশে ঢুকে না থাকেন, বর্ডার ক্রস করে থাকেন এবং কোনো ইউএস সিটিজেনকে বিয়ে করে থাকেন, ওগুলো কিন্তু বেশ কমপ্লিকেটেড কেস। সেই জন্য সেই সমস্ত ক্ষেত্রে এই বাইডেন নীতির আওতায় আপনারা যারা 10 বছর ধরে আছেন তারা এখন হয়তো গ্রিন কার্ড পেয়ে যাবেন, অনেক বড় সুখবর। তারপর উনি একটা কথা বললেন যে 10 বছরের মধ্যে যদি আপনাদের মাইনর কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি থাকে সেগুলো হয়তো তারা এটা ধরবে না, কিন্তু যদি বড় সড়ো কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হয়ে থাকে তাহলে কিন্তু সমস্যা হতে পারে। কিন্তু আপনাদের যারা ছোটখাটো মাইনর কিছু আছে তারা আপনারা ঘাবড়াবেন না, তারা আপনারা এই 10 বছরের নীতির মধ্যে গ্রিন কার্ড পাওয়ার পেয়ে যাবেন। এরপরে উনি চলে গেছেন, একটা কথা উনি বলেছেন যে এই লটা কি ইমপ্লিমেন্ট হয়ে গেছে কিনা, মানে এটা চালু হয়ে গেছে কিনা। এইটা এখনো চালু হয়নি, কিন্তু এই কথাটা চলে আসছে, এটা চলে আসছে আমেরিকার সিনেটে চলে আসছে। যদি এটা বিলটা পাস হয়ে যায় তখন কিন্তু এটা এই আওতায় আপনারা চলে আসবে। এটা এখনো চালু হয়নি, কিন্তু কথাবার্তা যেহেতু চলছে সেই জন্য এটা একটা ভালো খবর। এরপর উনি ডাকাতদের সম্বন্ধে বলেছেন, ডাকার আওতায় যারা আছেন তারা কিন্তু এমনিতে গ্রিন কার্ড পাবেন না, কিন্তু তারা যদি আমেরিকার কোনো কলেজে আপনারা পড়াশোনা করেন, এখান থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি লাভ করেন, তাহলে আপনার এমপ্লয়ার আপনাকে H1B
মাধ্যমে আপনাকে গ্রিন কার্ড দিতে পারে, কিভাবে তারা আপনাদের যে আনলফুল প্রেজেন্স হয়েছে এই দেশে, অনেক বছর ধরে ইলিগালি আছেন, সেই জিনিসটা আপনার এমপ্লয়ার ওয়েভ করে দিতে পারে। সেই ক্ষেত্রে ডাকাত যারা আছেন তাদের জন্য এটা একটা বড় সুখবর, কারণ আগে কিন্তু আনলফুল প্রেজেন্সটা কিছুতেই ক্লিয়ার করা যাচ্ছিল না, কিন্তু এখন এটা হয়তো এই নীতির অধীনে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর উনি যে কথাগুলো বলছেন সেগুলো হচ্ছে যে ডিপোর্টেশন হয়ে থাকে, অনেক কমপ্লিকেটেড কেস হয়ে পড়ে আছেন এই দেশে, তাদের জন্য এটা অনেক বড় সুখবর। এরপর অ্যাটর্নি গেহি আমাকে বলতে বললেন আমরা ডিভোর্স সম্বন্ধে কি কি করি। আমাদের কমিউনিটিতে কিন্তু আমরা এখন উল্লেখযোগ্য পরিমাণ ভাবে অনেক ডিভোর্স কেস দেখতে পাচ্ছি। সো এই ক্ষেত্রে আপনারা হাজবেন্ড ওয়াইফ, বিশেষ করে আমি একটু মহিলাদের কথাই বলবো, আপনারা যারা ভয়ে থাকেন যে আপনি যদি আপনার এই ম্যারেজে যদি অ্যাবিউজড হয়ে থাকেন, ভায়োলেন্স, আপনাদের মধ্যে মারামারি হচ্ছে, অনেক কথা কাটাকাটি হচ্ছে, বাচ্চাদের সামনে মারামারি হচ্ছে, এই ধরনের ঘটনা ঘটে থাকলে আপনারা মহিলারা ভীত সন্ত্রস্ত হবেন না, কারণ আমেরিকায় ডিভোর্স আইনটা কিন্তু খুব সুন্দর এবং সুন্দরভাবে আপনি এই ম্যারেজ থেকে বের হয়ে আসতে পারবেন। সো পুরুষ মহিলা আপনারা সবাই আমাদেরকে এই ক্ষেত্রে যোগাযোগ করতে পারেন। আর আমি একটা কথা বলতে চাই, আজকে আমি একটা কেস পেয়েছিলাম চাইল্ড সাপোর্টের ব্যাপারে। এসেছিলেন একজন ভদ্রলোক আমাদের কমিউনিটির, উনি অনেক বছর ধরে চাইল্ড সাপোর্ট না দেওয়াতে অনেক এরিয়ার হয়ে গেছে, অনেক টাকা $40,000-50,000 ওনার জমে গেছে। তো উনি জিজ্ঞেস করছিলেন যে কিভাবে উনি এটা থেকে বের হয়ে আসতে পারেন। সো সেই বিষয়ে আমরা সুন্দরভাবে আপনাদেরকে উপদেশ দিয়ে থাকবো। সো আমাদের ল ফার্মে আমরা শুধুমাত্র যে ইমিগ্রেশন করছি, অ্যাসাইলাম করছি তা না, আমরা ডিভোর্স করছি, আমরা চাইল্ড সাপোর্ট করছি, অন্যান্য ফ্যামিলি ল সবকিছু আমরা করছি। এবং বিশেষ করে অ্যাটর্নি গেহি বললেন যে কমপ্লিকেটেড কেসগুলো, জটিল কেসগুলো নিয়ে আপনারা আমাদের কাছে আসতে পারেন। So, couple of things, Zaman bhai, before I leave. Before you go, one gentleman on the queue on the phone, we take it and we go to break and then we discuss better. দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে প্রশ্ন করুন। সুপ্রিয় দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। আমার নাম সুমন আলী, আমি ইউএস ওয়াশিংটন ডিসি থেকে বলছিলাম। জি, আপনি ফেসবুকের মধ্যে নক করেছিলেন, আমি বলছিলাম কোশ্চেনটা বলার জন্য। জি, আমার নাম সুমন আলী, জি, আমি ওয়াশিংটন ডিসি থেকে বলছি। জি ভাই, প্রশ্নটা বলেন। আমার কোশ্চেনটা হলো, আমি 2010 সালে আসছি বাই রোডে, বাই টেক্সাস দিয়ে। আসার পরে আমি 3-4 বছর পর আমি পলিটিক্যাল অ্যাসাইলাম করছি, মানে এখনো পর্যন্ত আমার কোনো ডেট পড়ে না এবং মাস্টার হিয়ারিং কোনো কিছুই পড়ে না। তো আমার কোশ্চেনটা হলো যে আমরা এখন যে ক্যাটাগরি দিচ্ছি, এই ক্যাটাগরি কি আমরা পড়বো? আমি এখানে বিয়ে শাদী করি না, আমি সিঙ্গেল পারসন। তো আমার ওয়ার্ক পারমিট আছে, সবকিছু আছে, বাট এখন যে গভর্নমেন্ট যে ক্যাটাগরি দিচ্ছে, এই ক্যাটাগরি কি আমরা পড়বো? আমি এখানে জব করি, আমি প্রত্যেক বছর ট্যাক্স ফাইল করি, এখানে আমি সাবওয়েতে ম্যানেজারি করি, 2টা সাবওয়েতে ম্যানেজারি করে দীর্ঘ অনেক বছর। ঠিক আছে, আমি বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। This gentleman, he came through Texas. Yes, and he's been here for a long time. Yeah, till 2010. Does he have a spouse? No, he's single. 3-4 years he already, last 3-4 years already here. He filed the asylum case. He came in 2010. Yeah, so this is what he needs to do. If he's in Texas, we also have an office in Texas and Dallas. Washington. He's calling from Washington. Yeah, so we can also handle his case. He can call Nikki. Nikki, you can give him a Zoom meeting, and you can call 718-764-6911 and ask for Nikki, and she'll have a Zoom meeting with you and she'll explain you everything. So he can talk to Nikki, and Nikki, we can analyze the case together and see what we can do for him. And basically what will happen, we'll have to see where the delay is or what happened. He may have a chance for a mandamus. I'll have to investigate and you will ask me whether they can incorporate in this new category what is coming. I will have to check the facts a little more. And Nikki can talk to him. Okay. And so first thing is, you can give a number and you can call Nikki at 718-764-6911. He can go to the gaylaw.com. Or you can go to gaylaw.com and figure it out.
Yeah. and she'll be happy to help you. থ্যাংক ইউ সুমন ভাই, আপনাকে প্রশ্ন করার জন্য ওয়াশিংটন থেকে ধন্যবাদ। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য। যে বিষয় নিয়ে আমরা আলাপ করছিলাম অ্যাটর্নি গেহি এবং নিকির সঙ্গে, সেটা হচ্ছে আজকে যে বিষয়গুলো উনি খুবই তাৎপর্যপূর্ণ। কেন বললাম যে উনি অনেকগুলো ক্যাটাগরি নিয়ে একসঙ্গে আলাপ করছেন, বিকজ উনি একজন এক্সপিরিয়েন্স দক্ষ উকিল এবং লয়ার, আপনারা জানেন, এবং তাকে আমরা আজকে পেয়ে আমাদের জন্য সুবিধা যেটা হয়েছে, অনেকগুলো এক্সপোজার আমরা পাচ্ছি একসঙ্গে। আর দ্বিতীয়ত হচ্ছে উই আর গেটিং সো মাচ এক্সপোজার মিস্টার অ্যাটর্নি গেহি, since you are here. Thank you. I know it always makes a difference. Because And you are- I want the go ahead. viewers to know that I've appeared on Fox News. Wow. I've been cited as an expert when I was dealing with Donald Trump's case by Fox 5. I've appeared on Channel 11, wherein I've been interviewed as an immigration expert by Pix 11. So those are things that have happened over the years. My cases have appeared in the New York Times, long articles, because what I generally love doing is complicated cases. And some questions that I want to answer people. There are people who have crossed the border and come here from Bangladesh, and they are even scared to go back to Bangladesh to get the passport stamped after the waiver. That's a mistake. You should not be scared, because the job of a lawyer is to make sure that he looks at everything, and he is smart enough to understand that after your case is okay, you should go to Bangladesh and get your passport stamped and come back. And if you do that, I can assure you cannot have a problem. Because one common question I get, Mr. Gehi, I applied for asylum, I have a deportation order. It's okay. You're married to an American citizen, you may still have hope. So don't give up your hope, number one. Secondly, I have order of voluntary departure. Don't give up hope. Yes, it is difficult. Can I promise you that I'll get you the result? No. But keep fighting your case, because our job as human beings is to keep fighting. And there's a saying in English that fortune favors the brave. When the great get going, the going gets great. And nothing succeeds like success. And if you believe in the sayings, I can assure you that you'll be successful in your life. Always look at a glass as half full. Never see in life as the glass as half empty. The day you're going to start looking at the glass as half empty, you're beginning your own downfall. And I can assure you, work the savior on your immigration case. Right now is your chance. Right now is your opportunity. Right now is the moment for you to get up, wake up. The law is coming, that's for sure. Start meeting up with your lawyer. Start analyzing your case. Start reviewing your case. Start making appointments, especially if you're married to a US citizen. If you have stepchildren, if you've been here for more than 10 years. But if you have a very serious crime, you're going to waste your money with a lawyer. But if it's a minor crime, you're okay. Even if you have a deportation order, you may be eligible, depending on how they pass the law. But I think so, they're going to give you some hope over there. But the mistake you're going to do is just by sitting quiet and doing nothing. Nikki, can you please explain what I'm saying? জি, অ্যাটর্নি সোহেল আজকে বারবার করে বলছেন যে পজিটিভ থিঙ্কার হওয়ার চেষ্টা করেন। উনি সুন্দর একটা প্রভাব বলেছেন। তারপরে উনি বলেছেন যে একটা গ্লাসে যদি অর্ধেক পানি থাকে, অনেক যারা মনে করেন সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা করেন, তারা সবসময় বলবে যে আমার গ্লাস অর্ধেক খালি। কিন্তু যারা পজিটিভ চিন্তা ভাবনা করেন
তারা বলবে আমার ক্লাস কিন্তু অর্ধেক ভর্তি। তার মানে দেখেন দুজনের চিন্তা ভাবনার তফাৎটা কতটুকু। একজন অর্ধেক ভর্তি দেখতে পাচ্ছে তাতেই সে খুশি, আরেকজন তার যে অর্ধেক ভর্তি আছে সেটা না দেখে সে শুধু বলছে আমার তো ক্লাস অর্ধেক খালি। তার মানে এই দুটো চিন্তা ভাবনার মধ্যে দিয়ে কিন্তু আপনার ভবিষ্যৎটা আপনি কিভাবে গড়ে তুলবেন এটা অনেকখানি নির্ভর করে। সেজন্য সবসময় হোপ রাখবেন। এখন যে লটা আসছে সেটা থ্রুতে যারা আমেরিকান সিটিজেনকে বিয়ে করেছেন কিন্তু আপনাদের এন্ট্রি প্রবলেমের কারণে আপনারা এতদিন ধরে গ্রিন কার্ড পাচ্ছেন না, এখন তারা সবাই সেই গ্রিন কার্ড পাওয়ার আয়তায় চলে আসছেন। আরেকটা কথা উনি বলেছেন যে উনি কমপ্লিকেটেড কেসগুলো হ্যান্ডেল করতে বেশি পছন্দ করেন এবং সেই জন্য ওনাকে অনেকবার ফক্স নিউজে আনা হয়েছে, চ্যানেল 11, পিক্স 11, তারপরে নিউ ইয়র্ক টাইমসে ওনার প্রকাশনে আছে। উনি কমপ্লিকেটেড কেস হ্যান্ডেল করে জিতে এসছেন। সেজন্য উনি আজকে বারবার বলছেন আপনারা হোপ হারাবেন না এবং পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে যারা এতদিন থেকে এখানে পড়ে আছেন তারা আপনারা আপনার লয়ারের সাথে যোগাযোগ করুন, অবশ্যই আপনাদের সামনে গ্রিন কার্ডের দ্বার উন্মোচিত হবে। Thank you. Zaman bhai, talking on the same note, since he brought up New York Times, I want our people to look at my case that at one. See, the reason I'm telling you, Nikki, I believe in fighting. I believe in fighting until the end. Of course, I cannot guarantee I'll be successful. Fight until your last breath, because that's what God wants us to do. And one of my cases that was in the New York Times, 2-page article, I'm allowed to take the name because it's in the news, was this case of Shari Feldman and Uppal in New York Times, 2-page article. They were married for nearly 18 years, Zaman bhai. How many years? 18 years. And immigration didn't give them the green card. We fought the case. In 3 years, that couple got the green card, but we did not give up. That case appeared in the New York Times. Thank you. So don't give up hope. But they were frustrated. They were upset. They were like, Mr. Gay, you messed me up. But it's not me. It's not your other lawyer. It's the system, Zaman bhai. The system feels that you have been good, they'll give you the benefit. If you have not been good, they have the right to make a decision. And you have to respect the legal system of our country. Thank you. Thank you. And I have a question because we are also running short. Mr. Shaukat Hussain is asking on the Facebook, I came with B2 visa, if I came with B2 visa and I have a daughter, she is US citizen. I apply for asylum, is pending. In August 16th, I will be 10 years in US. So I am also apply for the new law. I mean, he's asking for the new law. Okay, number one, if you look at the new law, there is another way for him to fight the case. I don't think so he'll qualify under the new law, Nikki. Because what they are saying is people who entered the country without permission. Right. This man has entered with permission. He can have another way before the immigration judge to fight the case. And I'll tell you how. Number one, if he has been here for more than 10 years. Yeah, he is. Okay, so when his case goes to court, he has a chance for political asylum. Plus, he has another case in the country, which is known as cancellation of removal before the immigration judge. Cancellation of removal means you should have been present physically in the US for more than 10 years. You have to show extreme, exceptional, and unusual hardship to your children or to your spouse who's a green card holder or a citizen or to your parents. And the leading case law on the point is the matter of Andazola, matter of Monreal, and the matter of Racines. And if your lawyer can show those case laws to the court, and if the judge feels that in this case, under Section 240 of the Immigration and Nationality Act, that there will be extreme, exceptional, and unusual hardship, this man can qualify for a green card in the US. He may. Thank you, Mr. Attorney Gehi. It's all about fighting complicated cases. We are already on the end of the episode because already time is over. Thank you, Nikki, for your great help as always.
And we are lucky to have Naresh ji here, Attorney Naresh ji, who is very humble, very presentable, and he is the face of the community. I mean, Thank you. Bangladeshis, they love him so much. I love our Bangla community, you know that, and I've done so much work for our community. And I must tell you, literally everyone that I've met, despite my differences, I love you all. Thank you And so I'm much. sorry if I've disappointed you. I'm a human being. Sometimes we all get upset, but it's human. You know, that doesn't mean that I don't love you. And if I'm sorry if things sometimes don't go right, because it's human, you know, you live with your own family and you fight, which is normal. But I love everyone in our community, and Thank God bless everyone. And before I leave, just one message. We have 3 offices, as you know, in Ozone Park, Jackson Heights, and in Jamaica. Nikki's in Jamaica. Call 718-263-5999, and you can come in. Our consultations are free. We can talk to you, and we handle immigration cases from all over the US and the world. And don't forget, we also have an office in Dallas, Texas. Yes. So you can call the number and we can talk further. Thank you Prior very results do not guarantee future outcome. This is an attorney advertisement, and any advice given in this particular situation is general in nature and does not apply to any particular facts or circumstances unless and until an agreement is reached in writing between the parties. Thank you very much, sir. Thank you you. very much for having. We are having you today. And Thank it you. was I'll be wonderful. trying to back again next week, but you're being so nice to me. It was wonderful having you, Mr. Attorney Naresh. If it's complicated issues, I will be here. Definitely. If it's easy cases, don't call me Zaman Bhai. ওকে থ্যাংক ইউ স্যার নিকি থ্যাংক ইউ ভেরি মাচ দর্শক যারা ছিলেন আমার সঙ্গে এতক্ষণ অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে দূর দূরান্ত থেকে আপনারা যুক্ত হয়েছিলেন ফেসবুক এবং ইউটিউবে যারা সংযুক্ত হয়েছে তাদের জন্য হলো শুভকামনা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcablebd.com নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।